ক্রীড়া স্মৃতি সংসদ, যেটা আমরা ফাউন্ডেশন বলতে পারতেছি না, স্মৃতি সংসদ আমি মনে করবো, যেহেতু এখানে একটা স্মৃতি সংসদ করা হয়েছিল, এটার আলোকে একটি র্যাফেল ড্রর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ কয়েকদিন যাবৎ এই টিকিটগুলো বিক্রি হয়েছে বিভিন্ন দূর দূরান্তে। তারই আলোকে আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং র্যাফেল ড্রটা অনুষ্ঠিত হবে। আসলে আজকে যারা এখানে দাঁড়াই রয়েছেন, কিন্তু আসলে আমাদের বক্তব্য এখন ভালো লাগবে না, কারণ কাঙ্ক্ষিত পুরস্কারের আশায় সবাই কিন্তু অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন। তারপরেও খেলা এবং লটারির কিছু নিয়ম নীতি আছে, যেটা হয়তো বা ওনারা প্রথম শুরু করেছে, অনেক কিছু ভুল হচ্ছে বা অনেক কিছু কারেকশনের প্রয়োজন ছিল। সেটা আশা করি সামনের দিকে যখন আরও বড় পরিসরে করবে, সেটা ইনশাল্লাহ সংশোধন হবে। আমি আজকের অনুষ্ঠানের বক্তব্যের শুরুতে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সমীরহাটের চরবাটার কৃতি সন্ধান আমাদের হেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আলাউদ্দিন ভাইকে, আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন। আসলে আমি অনেকের নাম জানতে পারি নাই, যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া পার্টনার চ্যানেল এসকে এবং সুবর্ণ মিশনের স্বত্বাধিকারী সাংবাদিক সুমনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে এত সুন্দর একটা আয়োজনকে সুন্দরভাবে ফুটিয়ে উঠেছেন। বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে, সুন্দর সুন্দর মুখগুলা, তাদেরকে। আর যারা আজকের এই অনুষ্ঠানে সবাই এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমার সাথে আমার দলের যারা সুবর্ণচর থেকে আমার মৎস্যজীবী দলের নেতাকর্মীবৃন্দ এখানে আছেন, তাদেরকে আমি আমাদের দলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমি MK বেলাল ভাই সম্পর্কে দুটি কথা বলতে চাই। উনি আসলে একজন খেলা পাগল মানুষ। আছে না অনেকে বাতের পাগল, কেউ গানের পাগল, উনি একটু খেলা পাগল মানুষ। প্রায় সুবর্ণচর গেলে আমাকে ফোন দেয়, ভাই এই জিনিসটা করতে চাই, এই জিনিসটা করতে চাই। আসলে ওনার তৌফিক কম, কিন্তু তার কলজাটা কিন্তু অনেক বড়। আসলে এত বড় একটা প্রোগ্রামে আমি যতটুকু খবর পাইছি, কারণ সুবর্ণচর তারা যখন লটারি বিক্রি করতে গেছে, বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছে। হয়তো আমি তার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল, দলের উদ্যোগীও আমরা, যেহেতু এটা একটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আরাফাত রহমান পোকো, ওনার ছেলে, প্রয়াত ছেলে, ওনার নামকরণের করার কারণে যেহেতু দলের সাথে আমাদের একটা আত্মার টান রয়েছে, আমি চেষ্টা করেছি যেখানে অনেক সমস্যা পড়েছে, আমরা রাজনৈতিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, আমরা ওনাকে সহযোগিতা করার জন্য। তারপরেও যে কোনো জিনিস শুরু করলে এটার অ্যাগেনিস্টে অন্যান্য পার্টিগুলো কাজ করে, যাতে এটা না হয়। আজকে আবার সুবর্ণচর সহ তথা বিভিন্ন জায়গায় ওনার নামে বদনাম ছড়ানো হয়েছে যে 2 নম্বরই করে টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদেরকে কোনো গিফট দেবে না। আজকে তো আপনার এটা খোলাসা হচ্ছে নাকি? একটা পরে তো এই যে মোটর সাইকেলটা যার হাতে যাবে, সে তো অত্যন্ত খুশি হবে নাকি? ভাগ্য সেটা হলো আল্লাহর হাতে, কার ভাগ্যে আল্লাহ পাক কি লিখে রেখেছেন, কখন কি হবে সেটা বলা যায় না। তা আমি ফুটবল খেলার উচিলায় যে আজকে একটা সুন্দর একটা র্যাফেল ড্র অনুষ্ঠান হয়েছে, এই র্যাফেল ড্রর মাধ্যমে আমি যারা যুবক শ্রেণীর লোকজন আছেন, তাদেরকে বলবো সবসময় খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবেন। সম্পৃক্ত থাকলেই মদ, গাঁজা, হিরোইন, খারাপ কাজ থেকে মানুষ ফিরে আসে। আমি বিশেষ করি MK বেলাল ভাইকে বলবো, উনি যেভাবে এই বিশেষ করে চানন্দী ইউনিয়নে ভূমিহীন বাজারের কথা চিন্তা ভাবনা করেন, নদী যেভাবে ভাঙতেছে, ভাই এলাকার মানুষের কথা চিন্তা ভাবনা করতেছেন, আমি চাই আগামীতে এই এলাকার মানুষ ওনাকে সঠিক মূল্যায়ন করে এবং দলের একটা ভালো একটা পজিশনে এই এলাকার মানুষ তাকে মূল্যায়ন করবে। আমরা সেটা আশা করি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দর কাছে। আমি যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আসলে সময়ও অনেক শর্ট, অনেকেই বক্তব্য দিবেন। বক্তব্য আমি অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। বক্তব্যের আগে আমি আজকের যে খেলাটা লটারিটা হবে,
বেলাল ভাই একটা জিনিস সাথে ওনার সাথে আমি একটু কারেকশন করে নিচ্ছি, সেটা হলো আসলে আমরা বিভিন্ন অঞ্চল থেকে নেব না। ছোট একটা বাচ্চা থাকবে, ছোট বাচ্চা তো কার নামে কি লটারি সে তো জানবে না। ছোট একটা বাচ্চা, সকল লটারি যখন এখানে পালানো হবে, ছোট একটা বাচ্চারে দিয়ে চোখ বেঁধে দেওয়া হবে, সে ট্রেনে একটা উঠাবে, উঠানোর পর আমরা এখানে যারা উপস্থিত আছি, এখন আমাদের লাইভ ভিডিও চলতেছে, আমাদের সাংবাদিক বৃন্দ আছে, এই লটারিটা আমরা বরাবর ওই লাইভে দেখাবো। দেখানোর পর এখানে আমাদের যারা বিচারক বৃন্দ রয়েছেন বা যারা কমিটির লোকজন আছে তারা সেটা এন্ট্রি করবে। যারা পুরস্কার পাবেন তারা হয়তো এখানে যদি উপস্থিত থাকেন মিলিয়ে নেবেন, নতবা এটা কন্টিনিউ আমাদের কাছে কম্পিউটার আকারে আমরা বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলগুলোতে এবং আমাদের সাংবাদিকের বাইর কাছে এটা হস্তান্তর করব। এটা হলে কি ভালো হয় নাকি? হ্যাঁ। আর কেউ এখানে কোনো 2 নম্বরই 6 না হওয়ার কোনো সুযোগ নেই। আমি যতটুকু জানি যে পরিমাণ লটারির জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, প্রত্যেকটা পুরস্কারই কিনা হয়েছে, কিন্তু সেই পরিমাণের অর্ধেক টাকার লটারি কিন্তু বিক্রি হয় নাই। সম্পূর্ণ টাকা সে দাঁড় দাঁড়া করে সে কিন্তু এগুলো কিনেছে এই বেলাল ভাই। কিন্তু তারা, আমি বললাম ভাই এখন এটা কি করবেন, সে আমার বললো ভাই প্রয়োজনে ওর স্বর্ণ বন্ধক দিয়ে হলো, যেহেতু মানুষদেরকে একটা ওয়াদা দিয়েছি, ওয়াদাটা আমি রাখবো। যাক, আমি আসলে শুনে এখন আজকে পুরস্কার করগুলো আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি। আমি ধন্যবাদ আজকের আয়োজক কমিটিকে, ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত মেহমানবৃন্দকে, ধন্যবাদ সকল নেতাকর্মীদেরকে। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে